নমস্কার, বিবেকতীর্থ থেকে আবার এলাম। সবাইকে শুভ বিজয়ার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে সেই বিজয়ার কথাই কিছু বলবো। দর্পণ বিসর্জন হলো দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ আচার। দেবী মূর্তিকে সরাসরি জলে বিসর্জন না দিয়ে প্রতীকীভাবে দর্পণের মাধ্যমে বিসর্জন দেওয়ার প্রথা রয়েছে। দর্পণ প্রতিফলনের প্রতীক। মানুষ যখন দেবীর প্রতিমাকে দর্পণে দেখে তখন বুঝতে শেখে যে দেবী বাইরে নয়, ভেতরেও আছেন, অর্থাৎ ঈশ্বর বা শক্তি আমাদের অন্তরে বিরাজমান। যেমন উপনিষদে বলা হয়েছে, ঈশ্বর সর্বভূতেষু গুড়ে। সৃষ্টিকর্তা প্রত্যেক জীবের অন্তরে গোপনে অবস্থান করেন। দর্পণে নিজের মুখ দেবীর সাথে মিলিয়ে দেখা ভক্তকে শিক্ষা দেয় যে মানুষের ভেতরেই দেবত্ব বিদ্যমান। আমাদের চিন্তা, গুণ, সদাচরণই দেবীর প্রকাশ। সুতরাং দেবীকে খুঁজতে বাইরের প্রতিমার দরকার নেই, আত্মার অন্তর্গত লোকেই তাকে পাওয়া যায়। বিসর্জনের মধ্যে আছে অস্থায়িত্বের দর্শন। মাটির প্রতিমা জলে মিশে যায়, দর্পণের প্রতিচ্ছবি মিলিয়ে যায়। এতে বোঝানো হয় যে রূপ বা আকার হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু আসল শক্তি চিরন্তন। দেবীকে তাই হারানো যায় না। তিনি আমাদের কর্ম, ধর্ম, নৈতিকতার মধ্যে দিয়ে বেঁচে থাকেন। দর্পণ বিসর্জন মানুষকে মনে করায় জীবনই এক আয়না। আমরা যা করি তাই আমাদের সামনে প্রতিফলিত হয়। শুভ কর্মে দেবীর রূপ ফুটে ওঠে, আর অশুভ কর্মে অসুরের ছায়া। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।